আমি বিকানেশ্বর স্কুল ও কলেজে যে পরীক্ষার্থীদের কথা বলছি, তারা ক্লাস 1 এর লটারির মাধ্যমে ভর্তি হয়েছে এবং তারা হচ্ছে আমাদের 1 থেকে 12। এই শিক্ষার্থীরা এই 12 বছর পার করে আজকে যে রেজাল্ট এনে দিয়েছে তাতে আমরা খুশি এবং আনন্দিত। কারণ আমরা যদি দেখি, আমরা টোটাল রেজাল্ট একটু বলে তারপর আমি বিশ্লেষণে যাব। সেটা হচ্ছে আমাদের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল 2514 জন। এর মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী হচ্ছে 2495 জন। ঠিক আছে, তার মধ্যে কৃতকার্য হচ্ছে 2434 জন, অনুপস্থিত ছিল 19 জন। অকৃতকার্যের সংখ্যা হচ্ছে 61 জন, জিপিএ হচ্ছে 996 জন, পাশের হার হচ্ছে 97.56। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল 1867 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে 1858 জন, কৃতকার্য হচ্ছে 1807 জন, অনুপস্থিত 9 জন, অকৃতকার্য হচ্ছে 51 জন। জিপিএ 5 পেয়েছে 797 জন, যার পাশের হচ্ছে 97.26%। ব্যবসায় শিক্ষায় 327 জন, পরীক্ষা অংশগ্রহণ করেছে 322 জন এবং কৃতকার্য হয়েছে 316 জন, অনুপস্থিত ছিল 5 জন, অকৃতকার্য 6 জন এবং জিপিএ 5 পেয়েছে 105 জন। মানবিক বিভাগে 320 জন অংশগ্রহণ করেছে পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে 315 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে, কৃতকার্য হয়েছে 311 জন, অনুপস্থিত ছিল 5 জন, অকৃতকার্য হয়েছে 4 জন, জিপিএ পেয়েছে 84 জন। আমাদের টোটাল পাশের হার হচ্ছে 97.56%। এখন কথা, আমাদের যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে রেজাল্ট আমরা আনতে পেরেছি। আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল, এই সময় আমরা যে সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেধার যাতে মূল্যায়ন হয় এবং সেক্ষেত্রে মেধার মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে মেয়েদের মধ্যে প্রশ্নের প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো পরীক্ষা তারা একটু প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল, কিছু প্রশ্নে ভুল ছিল। এটা আমি যেতে চাই না, আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। সাথে সাথে যেটা হয়েছে, আমরা করোনাকালীন কিছু সময় দেখেছি তারা কিন্তু আমি আমার ছাত্রীদের সামনেই বলতে আছি, ক্লাসমুখী ছিল না। তারা ক্লাসমুখী ছিল না, এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে খারাপ হওয়ার পিছনে বা আপ টু দ্য মার্কস রেজাল্টটা হয়নি। আর যেটা আমরা সর্বোপরি আমরা বলবো, আমার এই শিক্ষার্থীরা কিন্তু অগাস্টে যে আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা করেছে এবং তারা এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং তাদের যে রেজাল্ট বা জিপিএ সেটাই কিন্তু সব নেই, তারা যতটুকুই অর্জন করেছে, যে জিপিএ পাক যারা পাশ করেছে তারা তাদের যোগ্য স্থানে ইনশাল্লাহ পৌঁছে যাবে, এই আশাটুকু আমাদের আছে। ইনশাল্লাহ আমরা সেই ধরনের স্টুডেন্টকে আমরা তৈরি করছি। ধন্যবাদ সবাই।